উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার দোসররা আছে, বিএনপি বলার পরও তাদের বাদ দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। বলেন, মানুষের গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, তাদের আর রাজনীতি করার কোনো সুযোগ নেই। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার প্রতিবেদনে। জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্য বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনায় পতিত শেখ হাসিনা সরকারের কড়া সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। বলেন, স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে দেশের অর্ধেক সংস্কার হয়েছে, এখন ভোটাধিকার ফিরিয়ে আনা জরুরি। প্রিসাইডিং অফিসারও যারা ছিল, কোন স্কুলের হেডমাস্টারকে, এদের নামগুলো আপনারা করেন, নোট করেন, করে সুন্দর একটা ইলেকশনের ব্যবস্থা করেন। প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রশাসন সহ গুরুত্বপূর্ণ জায়গায় ফেসিবাদের দোসররা বসে আছে। এমন পরিস্থিতিতে এই সরকারের সফলতা অনিশ্চিত। উচ্চ আদালত থেকে অধস্তন আদালত পর্যন্ত সর্বত্র যারা রাতের বেলা কোর্ট বসিয়ে আমাদেরকে গায়েবী মামলায় সাজা প্রদান করা হয়েছে, একজনও কি বাদ গিয়েছে? একজনেরও কি চাকরি গিয়েছে? একজনেরও কি জবাবদিহিতা নিশ্চিত করা গেছে? তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের কথা বলা হলেও সরকার কোনো পদক্ষেপই নিচ্ছে না। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে বিচারের দাবিও জানান বিএনপির এই নেতা। আপনারা বলবেন আওয়ামী লীগকে নির্বাচনে আমরা চাই না, আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না, কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন? আইনি কোনো পদক্ষেপ কি এই সরকার নিচ্ছে? রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক এবং সেই নিরিখে সংশ্লিষ্ট আইন, আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন সংশোধন করার আমরা দাবি জানিয়েছিলাম, এদেশের মানুষ দাবি জানিয়েছিল। জাতীয় প্রেসক্লাবের সামনে যৌথ বাহিনীর হেফাজতে যুব দলের এক নেতার মৃত্যুর প্রতিবাদে নাগরিক সমাবেশ ও মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নেতাকর্মীদের যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। 5ই আগস্টের যে ঐক্য, সেই ঐক্যকে সেই কাজটি বর্তমান সরকারকে করতে হবে। মানুষের ভাত এবং ভোটের অধিকার মেনে নিতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।